আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে ময়মনসিংহ বোর্ড 2020-এর একটা সৃজনশীল আমরা সমাধান করব চ্যাপ্টার 12-এর উপর। এখানে উদ্দীপকে আমাদের দুইটা কথা বলা আছে। প্রথমে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য হলো 6। ধরে নিচ্ছি কথার কথা, যদি অ্যান্সার এটা না, আমাদের অ্যান্সারটা মনে করো 82। একটা প্রশ্ন যদি একটা সংখ্যা যদি হয় 82, এই যে 8 এবং আমাদের সংখ্যা কয়টা আছে, আমাদের 8 এবং 2, অথবা এটাকে আমরা লিখতে পারি 28। এই দুজনের কিন্তু সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের পার্থক্য আমাদের 6। এবার বললো কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 82 বা 28 না। সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার যোগফল হলো 132। জাস্ট বোঝার সাপেক্ষে আমাদের ধরে নিলাম সংখ্যাটা ছিল আমাদের 82, এটাকে উল্টা করলে হয় হলো 28। ওরা বলছে এই দুইটাকে যোগ করলে আমাদের হবে হলো 132 এইরকম একটা কথা। এই এক্সাম্পলটা কিন্তু সঠিক না, জাস্ট আমি বোঝাচ্ছি। আমি ধরে নিচ্ছি সংখ্যাটা 82, এটাকে উল্টা করলে হয় 28, এই দুটাকে যোগ করলে হবে হলো 132। এটা প্রশ্নে বলে দিছে। এর সাথে আরও কি বলে দিল, এর পরবর্তী নতুন আর একটা উদ্দীপক আছে, সেটা বলে দিল দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সরল সমীকরণ জোট, মানে দুইটা সমীকরণ দিয়ে দিল। প্রথম প্রশ্ন বলল কি, দেখাও যে সমীকরণ জোট দুইটি পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এই টাইপের একটা কথা বলেছে। শুধু নির্ভরশীল এবং অনির্ভরশীল এইটা তো আমরা জানি, নির্ভরশীলতা কিনা, তার সমাধান আছে কিনা, এই টাইপের সমাধানের জন্য শুধু আমাদের এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্ট নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তো আমরা একে একে সমাধান করব। ক্ষয় নাম্বারে আসলে সংখ্যাটা নির্ণয় করো। সংখ্যাটা নির্ণয় করা মানে কি, উদ্দীপকে দুইটা কথা আছে, সংখ্যা নিয়ে আলোচনা করা আছে উদ্দীপকের প্রথম পার্টটাতে, তাহলে এইখান থেকে আমাকে সংখ্যাটা নির্ণয় করতে হবে। গ নাম্বার বললো লেখচিত্র ইউজ করে আমাকে এই সমস্যাটা সমাধান করতে হবে। যে কোনো পদ্ধতিতে করা যায়, কিন্তু সেটা আমাকে স্পেসিফিক করে দিল যে আমাকে লেখচিত্র ব্যবহার করে সমাধানটা করতে হবে। তারপরে একটা একটা করে সমাধান দেখি। প্রথমে ক নাম্বার যেটা দেওয়া আছে, তো ক নাম্বার ম্যাথের জন্য আমরা কিন্তু এর আগের ম্যাথগুলোতে তোমাদেরকে বলেছি এই সমীকরণের প্যাটার্ন কি, যে আমাদের লেফট সাইডে থাকবে হলো এক্স এবং ওয়াই, এক্স এর পার্ট ওয়াই এর পার্ট লেফট সাইডে থাকবে, রাইট সাইডে থাকবে কনস্ট্যান্ট। সবগুলো সমীকরণ একই রকম হবে, তো আমরা সেই একই রকম করে নিলাম। এর পরবর্তীতে এই যে সমীকরণগুলো আছে, এগুলোকে বলে আমরা সরল সমীকরণ। তো সরল সমীকরণের আদর্শ চেহারা রূপটা আছে হলো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। এটাই যে একমাত্র আদর্শ সমীকরণ তা না, সরল সমীকরণের আদর্শ রূপ অনেকগুলোই আছে, বাট এই ম্যাথের জন্য আমরা এটাকে আদর্শ রূপ ধরে নেই, যেখানে এক্স এর সহগকে আমরা এ বলি, ওয়াই এর সহগকে আমরা বি বলি এবং কনস্ট্যান্টকে আমরা সি বলি। যে কনস্ট্যান্টকে অবশ্যই আমরা রাখবো হলো রাইট সাইডে। এখন এই দুইটা সমীকরণের মধ্যে কি করতে হবে, সামঞ্জস্য অসামঞ্জস্যের জন্য আমাকে চেক করতে হবে। প্রথমে এই যে আমাদের এক্স এর যে দুইটা সহগ আছে, এক্স এর দুইটা শুধু সহগ, কিন্তু এক্স না, এক্স এর সহগ নিয়ে আলোচনা করতে হবে। তারপরে আমাদের ওয়াই এর যে সহগ আছে, এই ওয়াই এর সহগ নিয়ে, এখানে ওয়াই এর সহগ নাই মানে হলো এখানে 1 আছে। তাহলে এখন এই দুইটাকে চেক করে নেই। তাহলে এখানে 4/5 আসলো, আর এখানে -5/-1 মানে +5। তোমাদেরকে আগেও বলেছি, যদি আমাদের এক্স এর সহগের অনুপাত, যেটাকে আমরা এর অনুপাত বলি, ওয়াই এর সহগের অনুপাত, যেটাকে আমরা বি এর অনুপাত বলি, এই দুইটা অনুপাত যদি মিলে যায় তবেই আমরা সি নিয়ে আলোচনা করি। যদি এই দুইটা অনুপাত না মিলে, তাহলে আমরা সি নিয়ে আলোচনাই করি না। যেহেতু আমাদের এইখানে এই দুইটার অনুপাত মিলে নাই, একটা আসছে হলো 4/5 আর একটা 5/5, তার মানে মিললো না। তো তাহলে কি আমাদের চেহারা বললো কি, যে আমাদের সমীকরণটা এরকম, যে আমাদের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ মিলে নাই। তো এরকম যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এরা সামঞ্জস্য, এরা অনির্ভরশীল, এখানে আমাদের সমাধান আছে মাত্র একটা। কিন্তু প্রশ্নে বলে দিছে এটা শুধুমাত্র সামঞ্জস্য কিনা সেটা, তাহলে আমি শুধুমাত্র এখানে আমাদের সামঞ্জস্য কিনা এটা বলে দিলে হয়ে গেল, আর কোনো কিছু আমাদের লেখার দরকার নেই। এভাবে আমরা সমাধান করব। পরবর্তী পার্টটা আমাদের আছে, যেটা হলো সংখ্যাটা নিয়ে। ওই প্রশ্নর সাথে যে আছে, যে প্রশ্ন কি বলা ছিল, যে আমাদের দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ, দুই অঙ্ক বিশিষ্ট একটা সমীকরণ। তো এই সমীকরণ দুই অঙ্ক বিশিষ্ট, আমি যেটাকে তোমাকে বোঝানোর সাপেক্ষে বলছিলাম 82, আসলে তো আমি জানি না এখনো যে সংখ্যাটা 82 নাকি এটা আমাদের 71, এরকম কোনো কিছু তো এখনো জানি না। তো সেজন্য আমরা বলে নিলাম কি, যে সংখ্যাটা আমাদের এখানে একক স্থানীয় অঙ্ককে আমরা এক্স বললাম, আর দশক স্থানীয় অঙ্ককে আমরা ওয়াই বললাম। তো এই যে আমাদের সংখ্যাটা শর্ত মতে কি, দুইজনের বিয়োগফল হবে আমাদের 6, দুজনের বিয়োগফল। তাহলে দেখো আমাদের কিন্তু এই একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক ধরার পরে, তো এইখানে প্রথম শর্ত, যদি আমাদের একটা অঙ্ক ধরে নিলাম, যে আমাদের যখন আমরা বলি যে একটা ধরলাম এটা কত 42, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি, আমাদের এই সংখ্যাটা মূলত হলো 40 + 12, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা, যেটাকে আমরা লিখতে পারি হলো 10 × 4 + 2 × 1।
মানে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হবে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে। তো এই অঙ্কটাতে আমরা ধরে নিচ্ছি যে একক স্থানীয় অঙ্কটার নাম হলো x আর দশক স্থানীয় হলো y। তাহলে সংখ্যাটা কত হবে? যে দশক স্থানীয় তাকে 10 দ্বারা গুণ করলাম, যে একক স্থানীয় তাকে 1 দ্বারা গুণ করলাম। 1 দ্বারা গুণ করলে রেজাল্ট আগের মতোই থাকে, এজন্য ওটাকে আর কিছু বলি নাই। তাহলে আমরা শুরুতে পেয়ে গেলাম কি আমাদের সংখ্যাটা, আমাদের কাল্পনিক যে সংখ্যাটা সেটা হলো 10y প্লাস x। এইখানে কিন্তু ওই প্রশ্নের মধ্যে আমাকে আরেকটা কথা আলোচনা করছে যে সংখ্যাদ্বয় যদি অঙ্কদ্বয় যদি স্থানটা চেঞ্জ করে ফেলে, একজনের স্থানে আরেকজন চলে যায়, তার মানে এই যে সংখ্যাটা যেটা ছিল আমাদের 10x 10y সেটা আমাদের হয়ে গেল 10x, আর যেটা ছিল আমাদের যেটা ছিল আমাদের 10y সেটা হয়ে গেল 10x, আর যেটা x ছিল সেটা হলো y হয়ে গেল। অর্থাৎ আগে এখানে y এর সাথে 10 গুণ আছে, এখানে আমাদের x এর সাথে 10 গুণ, এখানে আমাদের x এর yটা x এখানে একা ছিল, এখানে আমাদের yটা একক স্থানীয় হয়ে গেল, দুজন শিফট করলো। মানে আমরা বলতে পারি কি যেরকম বললাম না আগে যেটা উদাহরণ দিলাম 42 এক্সচেঞ্জ হয়ে গেল হলো আমাদের 24, এরকম একটা চেহারা চলে আসলো। এইটা আমরা যেহেতু প্রশ্নে আমাদের আলোচনা করা আছে যে স্থান বিনিময় করলেও কিছু একটা হয়, তো মূল সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা আমরা লিখে দিলাম। তাহলে এখন এবার শর্তগুলো দেখি। প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্তটা ছিল যে আমাদের এখানে দুইজনের অঙ্কদ্বয়ের স্থান বিনিময়, দুজনের যে আমাদের বিয়োগফল হবে 6। তাহলে এখন এই জন্য বললাম x মাইনাস ওয়াই ইকুয়াল 6, কিন্তু সংখ্যাটা যদি 82 হয় তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটা বড়, একক স্থানীয় ছোট। কিন্তু যদি 28 হয় তাহলে আমাদের একক স্থানীয়টাই বড়, দশক স্থানীয়টা ছোট। রেজাল্ট যেহেতু এখনো বের হয় নাই, তো আমি তো জানি না যে কে বড় কে ছোট। তো সেজন্য আমি কি করলাম, যদি এক্স বড় হয় রেজাল্টটা পজিটিভ হবে, যদি আমাদের এক্স ছোট হয় রেজাল্টটা নেগেটিভ হবে। এই জন্য প্রথম শর্ত দুইজনের বিয়োগফল আমাদের 6, এই জন্য আমরা প্লাস মাইনাস 6 দিয়ে আমি প্রথম সমীকরণটা আমি লিখে নিলাম। এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি বললো, দুইজনকে তুমি যদি যোগ করো, কোন দুইজন? সংখ্যা দুইটাকে তুমি যদি যোগ করো রেজাল্ট হবে 132। আমরা শুরুতে বলে নিয়েছিলাম এটা হলো মেইন অঙ্কটা, মেইন যেটা হবে, আর স্থান বিনিময়কৃত হলো আমাদের এইটা। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি রেজাল্ট হবে হলো 32, এরকম একটা রেজাল্ট। তাহলে এই যে সরল সমীকরণ এক্স ওয়াই বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা থেকে ক্যালকুলেশন করে আমি রেজাল্টটা বের করতে পারি। তো প্রথমে কি করলাম, এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন আগে করে নেই, যে এটা যেটাকে আমরা বলি ওই সরল করা, মানে যোগ বিয়োগ করে যত ছোট করা যায়। তো এখানে 10টা এক্স, একটা এক্স মিলে 11x, একটা ওয়াই, 10টা ওয়াই মিলে আমাদের 11y। 11 কমন নিলাম, 11 কমন নিয়ে এক্স প্লাস ওয়াই এই একটা মান বের করে নিয়ে আসলাম, যে এক্স প্লাস ওয়াই। খেয়াল রেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু 6, প্লাস মাইনাস 6। তাহলে এখন আমাদের এই এক্স প্লাস ওয়াই এটা হলো আমাদের 132 ডিভাইডেড বাই 11, যেটা হয় আমাদের 12। তাহলে এইটা দিয়ে আমি একটা সমীকরণ 2 লিখে রাখলাম। তাহলে এখন এই যে সমীকরণ 1 আর 2 আছে, এখন 1 এবং 2 এই সমীকরণ দুইটা যে যোগ করা যায়, যোগ করা মানে কি? তাহলে 1 নং সমীকরণের লেফট সাইড ছিল আমাদের এক্স মাইনাস ওয়াই, এটা হলো 1 নং সমীকরণের লেফট সাইড, আর এটা হলো 1 নং সমীকরণের রাইট সাইড। এটা হলো 2 নং সমীকরণের লেফট সাইড, যে এইটা যেটা এটা 2 নং সমীকরণ, আর এটা হলো 2 নং সমীকরণের রাইট সাইড। যেহেতু দুইটাকে যোগ করবো মাঝখানে প্লাস দিয়ে দিলাম, এইভাবে আমরা করে রাখলাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, এই দুইটা ওয়াই যদি আমাদের কাটা যায় 2x ইকুয়াল 12। এই 12 যেহেতু আমাদের 6টা ছোট, পরে নিয়ে গেলাম প্লাস মাইনাস 6, মানে আমাদের প্লাস দিয়েও আমাদের ক্যালকুলেশন করতে পারি, মাইনাস দিয়েও আমি ক্যালকুলেশন করতে পারি। করতে মানে পারি মানে করতে হবে। তাহলে এখন এই ম্যাথটাতে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এখানে আমরা চিন্তা করব দুইভাবে, পজিটিভভাবে চিন্তা করব, নেগেটিভভাবে চিন্তা করব। যদি আমি ম্যাথটাকে x1 x2 আকারে লিখি, এখানে তো সরাসরি আমি রেজাল্ট লিখে দিয়েছি। আমি যদি লিখতাম যে x1 মানে কি, x1 মানে পজিটিভ নিয়ে আলোচনা করব, তাহলে 12 প্লাস 6 ডিভাইডেড বাই এটা হলো 2। x2 মানে কি, এটা হলো নেগেটিভ নিয়ে আলোচনা করব, তাহলে 12 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের 18কে 2 দ্বারা ভাগ করলে 9 হয়, আর এটা হচ্ছে 6, এটা হলো 3 হয়। সেই রেজাল্টটা, যেহেতু রেজাল্টটা ক্যালকুলেশনটা অনেক ছোট, আর তুমি এখন 9-10-এ পড়ো, মানে এরকম সিম্পল ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারো, এই জন্য আমরা সরাসরি লিখে দিয়েছি যে পজিটিভ কাউন্ট করলে 9 হয়, নেগেটিভ কাউন্ট করলে 3 হয়। এটা কার ভ্যালু পাইছি? এটা হলো এক্স এর ভ্যালু পাইছি। এখনও কিন্তু আমাদের ওয়াই এর ভ্যালুটা বাকি আছে। তা আমাদের সমীকরণ 2-এ যদি আমরা ওয়াই এর ভ্যালুটা বসায় দেই, সমীকরণ 2-টা আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12, যদি আমি এক্স এর পরিবর্তে 9 বসাই, এখানে 9 বসাই দিলাম, কারণ এক্স এর ভ্যালু কিন্তু 2টা আছে। এক্স এর পরিবর্তে 9 বসালে তাহলে আমাদের রেজাল্টটা কি হয়, তাহলে 9 প্লাস ওয়াই ইকুয়াল 12, মানে ওয়াই এর মানটা হলো 3। তাহলে আমরা এখানে কিন্তু সমীকরণ যেটা ছিল, সমীকরণ কিন্তু আমাদের কি ছিল, মূল সমীকরণ যেটা, সেটা হলো আমাদের, অর্থাৎ 2 নং সমীকরণ যেটা, এটা হলো কি ছিল, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12।
এই জায়গায় আমি এক্স এর পরিবর্তে একবার 9 বসাবো, এক্স এর পরিবর্তে একবার 3 বসাবো। তো দেখো যে এক্স এর পরিবর্তে 9 যখন বসাচ্ছি তখন রেজাল্ট আসলো 3। আবার ঠিক একই জায়গায় এসে এই যে এই একই সমীকরণে যে 9টা বসাইছি, এই 9টা দেখো এইখানে আবার আমার এক্স এর সমান যদি আমাদের 3 হয়, এই যে 3 যখন দিয়ে দিলাম তখন কিন্তু 3 + y = 12, মানে এখানে y এর মানটা যেটা চলে আসলো, y এর মানটা চলে আসলো তখন আমাদের 6 y = 12 - 3 ইকুয়াল আমাদের তাহলে আসলে হলো 9। এই যে আমাদের মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর দুইটা ভ্যালু আছে, সেই দুইটা ভ্যালু কি আমাদের 9 আর 3, ওয়াই এরও দুইটা ভ্যালু আছে, একটা হলো 9, 3। এক্স যখন 9 হচ্ছে ওয়াই তখন 3, এক্স যখন 3 হচ্ছে ওয়াই তখন 9। তাহলে এখন আমরা এই দুইটা মান নিয়ে যদি আমরা চিন্তা করি, প্রথমে যদি বলি যে যখন আমি দেখো আমাদের সমাধানে যখন আমরা এক্স এর মান 9 ব্যবহার করছি তখন কিন্তু ওয়াই এর ভ্যালুটা 3 আসছে। তার মানে যখন এক্স একক স্থানীয়, ওয়াই আমাদের দশক স্থানীয় তখন 3, তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কি 10 × 3 + 9 মানে 39। আবার যখন বললাম এক্স এর ভ্যালু মানে একক স্থানীয় ভ্যালুটা যখন আমি 3 বসায় দিছিলাম তখন কিন্তু ওয়াই এর ভ্যালুটা বের হয়েছিল 9। তাহলে রেজাল্টটা কি দশক স্থানীয় 9, 10 × 9 + 3, তাহলে আমাদের এটা হবে 93। এইভাবে আমরা সংখ্যা দুটো বের করতে পারি। তো আমাদের প্রশ্নই ছিল আমাদের সংখ্যা দুটো কেমন হবে, সেই সংখ্যা দুটো আমাদের এইভাবে আমরা বের করতে পারি। তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা কি হচ্ছে যে আমাদের হয় সংখ্যাটা 39 হবে অথবা আমাদের 93 হবে। তো এই হলো আমাদের দুইটা সংখ্যা। তোমার ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য দুইটা করতে পারো। দেখো এখানে দুইজনের ডিফারেন্স 9, এখানে দুইজনের ডিফারেন্স 9, এবং এই সংখ্যাটাকে যদি আমরা উল্টা করি তাহলে যোগ করলে আমাদের সেই 132 যেটা ছিল সেরকমই হচ্ছে। তো এভাবে আমরা সংখ্যাটা বের করতে পারি। গ নম্বর প্রশ্নে সে কি বলছে যে আমাকে সমীকরণটা সমাধান করতে হবে, সেই সমাধান করতে হবে কিভাবে, লেখচিত্রের মাধ্যমে। লেখচিত্রের মাধ্যমে সমাধানের অর্থটা কি, যে আমাদের কোনো একটা লেখচিত্র, একটা গ্রাফ পেপার, ধরো এই যে এরকম একটা গ্রাফ পেপার আছে। এই গ্রাফ পেপারে আমাদের যে সংখ্যা দুইটা আছে, ধরলাম একটা এই যে আমাদের সমীকরণ দুইটা দেওয়া আছে, এই সমীকরণ কত 4x - 5y = -7 ধরে নিচ্ছি। এইটাকে যদি গ্রাফ পেপারে বসাই তাহলে আমাদের সেই রেখাটা হচ্ছে এরকম। দ্বিতীয় যেটা আছে আর একটা আমাদের সংখ্যা দেওয়া ছিল, সেই সংখ্যাটা সমীকরণটা দেওয়া ছিল, সেটা যদি দেই তাহলে আমাদের সমীকরণটা হয় এরকম। তাহলে দুইটা যেখানে আমাদের সেট করেছে এইটাই হলো আমাদের সমাধান বিন্দু। আমরা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে করলেও এখানে যে রেজাল্ট বের হবে ওইখানে একই রেজাল্ট বের হয়। তো সমাধানের দিকে যাই। সমাধানের দিকে যাওয়ার জন্য সমীকরণ যে আমাদের দুইটা ছিল তার মধ্যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে যে 4x - 5y = 7, লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বললে আমাকে কি করতে হবে, ফ্রেশ ওয়াই এর মান বের করতে হবে, শুধুমাত্র ওয়াই, 3y না 2y না -y না, শুধুমাত্র ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা এইখান থেকে প্রথমে ওয়াইটাকে, এইখানে কিন্তু আমরা একটা লাইন শর্ট করেছি এইভাবে। ধরো এই ম্যাথটাকে আমরা পরের লাইন লিখলাম হলো 4x-টাকে ঠিকই রাখলাম, 7টাকে শিফট করে নিয়ে আসলে 7 হবে, আর 5y-টাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের 5y হয়। আমরা কি করলাম, টোটাল লেফটকে রাইটে লিখলাম, রাইটকে লেফটে লিখলাম, তার মানে এই লাইনটা এভাবে চলে আসে। তুমি দেখালেও পারো, আবার সরাসরি করে দিতে পারো, কারণ এখন তুমি 9 10-এ পড়ো, মানে সিম্পল ক্যালকুলেশন তুমি এমনি পারবে। আমাদের ওয়াই এর ভ্যালু দরকার, কিন্তু এখানে 5y আসছে, ওয়াইকেও শিফট করে দিলাম। তাহলে এইবার যে এই সম্পর্কটা আসলো, এই সম্পর্ক হতে আমি এক্স এর মান যখন বসাবো, এক্স এর মানের জন্য যে ওয়াই এর মানটা পাবো ওই মানগুলো দিয়ে আমরা কার্টেসিয়াস স্থানাঙ্ক বের করবো, সেইগুলোই গ্রাফ পেপারে আমরা বসাবো। তো মানগুলো এখন দেখি, মানগুলো বের করার সময় আমরা কি খেয়াল রাখবো, যে এই জায়গায় আমরা এক্স এর যে কোনো ভ্যালুই বসাইলে ওয়াই এর মানটা পাওয়া যাবে এবং সেটা দিয়ে আমাদের ম্যাথও করা যাবে, রেজাল্টও আসবে। কিন্তু যখন মানটা দশমিকে আসে সেটা লেখচিত্রে বসাতে একটু কমপ্লেক্স হয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। সেজন্য আমরা কি করব, এখানে এমন একটা মান বসাবো যে মানের জন্য আমাদের এই রেজাল্ট যেটা আছে সেটা পূর্ণ সংখ্যা হবে, প্লাস হোক মাইনাস হোক সেটা ব্যাপার না, পূর্ণ সংখ্যা হবে। তা আমি ধরো প্রথমে এইখানে আমি ট্রাই করেছিলাম যে মানটা কি, মানটা হলো y ইকুয়াল এক্স এর পরিবর্তে অ্যাকচুয়ালি আমি 2 ট্রাই করে, 2 না আমি ধরো 3 ট্রাই করেছি। তাহলে কি হবে, 4 × 3 + 7 ডিভাইডেড বাই এটা হবে 5। রেজাল্টটা কত হচ্ছে তাহলে 12, এটা হচ্ছে তাহলে 19 ডিভাইডেড বাই 5। এই যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা তো আর যাই হোক পূর্ণ সংখ্যা না, এটা দশমিক। তাহলে এই মানটা সঠিক, এটা দিয়ে ম্যাথও করা যাবে কিন্তু ম্যাথটা কমপ্লেক্স হবে। তাহলে আমরা কি করব, এই ম্যাথটা আমরা খাতায় শো করব না, প্রথমে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আমাদের অনেকগুলো ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে যেখানে কত শর্টকাটে সমীকরণের মান বের করা যায় বা অন্য কোনো ম্যাথও করা যায়, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো আপাতত আমরা কি করব, ছোট ক্যালকুলেশনগুলো নিজেরা এমনিতেই করতে পারি। আমরা ক্যালকুলেটরে সেই মানটাই বসাবো, মানে শো করব যেটা হলো আমরা রাউন্ড ফিগার পেয়েছি, পূর্ণ সংখ্যা পেয়েছি, আমি মনে মনেও ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমে যেমন -8 বসিয়েছি, তাহলে কত হবে, এখানে y সমান আসবে কত, y সমান আসবে হলো 4 × -8 প্লাস হলো 7।
যেহেতু আমরা মাইনাস এখানে 8 দিয়েছি, সেটা হলো তো দুইটা চিহ্ন পাশাপাশি হয়ে যায়, ইনটু আর মাইনাস তো পাশাপাশি থাকতে পারে না, এটাকে ব্র্যাকেট দিয়ে নিলাম, ডিভাইডেড বাই এটা 5 আছে, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি -5। একইভাবে আমরা 2 বসালে পাচ্ছি হলো আমাদের +3, 7 বসালে আমরা +7 পাচ্ছি। তাহলে এখানে আমরা 3টি মান পেয়ে গেছি। আগের ভিডিওগুলোতেও আমি তোমাকে বলেছিলাম যে 3টা মান নিয়েই আমাদের ম্যাথটা করা এনাফ, বাট সবসময় আমরা 4টা করব বিপদ এড়ানোর জন্য, মানে কখনো যদি কোনো ক্যালকুলেশন আমাদের ভুল হয়, সেই ভুলটা কোথায় সেটা খুঁজে পাওয়ার জন্য, যেটা আগের ক্লাসে অনেক বিস্তারিত বলেছি। তো তোমরা 3টা দিয়েই করতে পারো, বেটার হয় 4টা দিয়ে করা। তো এখন এইখানে আমি তাহলে ফাইনালি কি করলাম, এই যে আমাদের টেবিলটা আছে, এই টেবিল থেকে আমরা এখানে মান পেয়েছি কয়টা, যে আমরা এই তিনটা আমাদের স্থানাঙ্ক পেয়ে নিয়েছি, এটা আমরা রেখে দিলাম। এই যে কাজটা সমীকরণ 1-এ করলাম, এই সেম কাজটাই সমীকরণ 2 এর জন্য করব, মানে আমরা y এর মানটা বের করব, y এর তারপরে ওই সমীকরণে x এর ভ্যালুর জন্য y এর মানটা বের করব। সমীকরণটা দেখি, এই সমীকরণটা আবার অনেকটা ইজি দেওয়া আছে, কারণ এই y কে খুব একটা ঝামেলা করে নাই, একদিকে তো y পজিটিভ, তারপরে y এর সাথে না সহগ আছে না অন্য কিছু। তাহলে কি করলাম, শুধুমাত্র 5x কে শিফট করে দিলাম, তাহলে আমাদের এইরকম একটা ফরম্যাট চলে আসলো যে y = 5x + 7। এই সমীকরণ, যেহেতু এই সমীকরণটা কোনো ভগ্নাংশ না, তাহলে এখানে চলকের যে কোনো মানের জন্যই আমাদের y এর পূর্ণ সংখ্যার মানই বের হবে, সবগুলোর জন্যই ঠিক আছে। কিন্তু আমরা সবসময় ট্রাই করব যে এত ডিফারেন্সে মানটা বের করব না, যার জন্য এই রেজাল্টগুলো অনেক কম বেশি হয়। যেমন ধরো আমি বললাম আমি x এর পরিবর্তে 20 বসাবো, তাহলে কি হবে, y = হবে 5 × 20 আর প্লাস হলো 7, তাহলে রেজাল্টটা হচ্ছে হলো 107। তো যেখানে আমি এখানে আলোচনা করছি 12, 3, 8 এরকম নিয়ে আলোচনা করলাম, তাহলে কোনো একটা মান যদি 107 হয়ে যায়, তো ওইটা গ্রাফ পেপারে বসাতে আমাদের পেপারে বাইরে চলে যেতে পারে। অথবা যেটা করতে হবে, অনেক ঘরকে ছোট বড় করে নিতে হবে, কিছু ঘর অনেক ছোট জায়গায় 2-3টা বিন্দু চলে আসবে, আবার একটা বিন্দু অনেক দূরে চলে যাবে, এটা দেখতে খারাপ হয়, আর মানগুলো বসাতে লিখতেও আমাদের সমস্যা হয়। সেজন্য আমরা কি করব, এমনভাবে মানগুলো বসাবো সবগুলো যেন মোটামুটি কাছাকাছি থাকে, খুব বেশি ডিফারেন্স করে যেন আমাদের মানগুলো তৈরি না হয়। তো এই ম্যাথটা কি করলাম, x এর জন্য যদি আমি -1 বসাই, -5 × -1 যদি বসাই, তাহলে -5 × -1, তাহলে -5 প্লাস +7। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে, একইভাবে আমরা শুধুমাত্র y এর মানটা বের করব, y এর মান বের করে শুধু বাকি থাকলো। তো এখানে আমরা কি করব, যেমন এখানে যদি আমি x এর ভ্যালুটা বসাই, তো x এর ভ্যালু কত হবে, y = আমরা প্রথমে যেটা বসিয়েছি যে আমাদের -1 বসাবো, তাহলে এখানে আসবে কত, 5 × -1 আর এটা হলো -7, তাহলে আসবে -5 আর হলো -7 = হলো -12। একইভাবে যদি আমি এখানে y এর তাহলে আমরা x এবং x এর ভ্যালুর জন্য আমরা y এর 3টা ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের স্থানাঙ্ক কয়টা হচ্ছে, স্থানাঙ্ক হচ্ছে আমাদের এখানে একটা আমাদের -1, 12, 2, আমাদের +3, +3, +8, এই আমাদের। এখন আমরা যে বিন্দুগুলো পেয়েছি সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে যে বিন্দুগুলো পেয়েছি, এই সমীকরণগুলাই আমি হলো এখন এইখানে শুধু ছক কাগজে আমরা বসিয়ে দিব। তো আমরা চলো এই বিন্দুগুলো ছক কাগজে বসাই। তো এখন আমি বিন্দুগুলোর ব্যাখ্যা আমরা এখান থেকে দেখে আসি, যে এই যে আমাদের যে গ্রাফ পেপারটা নিলাম, এখানে গ্রাফ পেপারটা যে নিলাম, এই গ্রাফ পেপারটা আসলে কেমন হবে। তোমাদের যদিও গ্রাফ পেপার তো এক্সট্রা নিবে, তার মানে তোমরা আগে ব্যাখ্যা লিখবে, তারপর এখানে ড্র করবে। তো মূলত এই যে ব্যাখ্যাটা আছে না, তোমার তো আর গ্রাফ পেপার তো আর কাগজের উপরে থাকবে না, সেটা স্ট্যাপলার করে দিবে। তার মানে মূলত আসলে এই যে লেখাটা আছে, এই লেখাটাই আগে গ্রাফ পেপারটাই পড়ে। তো গ্রাফ পেপার আমরা কি করব, আমরা যে গ্রাফটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, সবসময় এই যে একটা গ্রাফ, যে গ্রাফটা হয়, এই গ্রাফে আমাদের ফ্রেশ দাগের বেলায় আমরা দুইটা দাগ, একটা আনুভূমিক বরাবর নেই আর একটা আমাদের উল্লম্ব বরাবর নেই। তো শুরুতে আমরা কি করে নিলাম, শুরুতে আমরা এখানে এই যে x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর আমরা দুইটা যে দাগ দিব, এটা বলে নিব যে আমরা একটা x অক্ষ, x প্রাইম বরাবর x অক্ষ, আমাদের বাম দিকে x প্রাইম, ডান দিকে আমাদের x, সেটা বলে নিব। y অক্ষ বরাবর যে দাগ দিচ্ছি সেটা বলে নিব। বলে নেওয়ার পরে আমাদের যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলোর দিকে একটা খেয়াল করব, যে এই যে বিন্দুগুলো আছে সেটা হলো 8, 5, 2, 3, 7, 7 বিন্দুগুলো মোটামুটি বড় এবং মোটামুটি এদের মধ্যে পার্থক্য আছে। তো আমি যদি এই বিন্দুগুলো বসাই, 1 ঘর সমান 1 একক ধরে বসাই, তাহলে কোনো হিজিবিজি হবে না, বা এই বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে বাইরেও চলে যাবে না। তাহলে আমরা কি করলাম, সেজন্য আমরা এই x এবং y উভয় অক্ষ বরাবর আমাদের 1 বর্গ ঘরকে একই ধরলাম, 1 ধরলাম। তার মানে আমি মুখেও 5 বলবো, গ্রাফ পেপারেও 5 যাব। আগের ম্যাথগুলোতে যেমন আমরা 2 এর জন্য 4 গেছি, 4 এর জন্য 8 গেছি, এরকমটা এবার করব না। সেইটাই, কারণ আমরা বিন্দুগুলো দেখলাম যে বিন্দুগুলো আমাদের সবগুলো কাছাকাছি এবং কিছুটা ডিফারেন্স আছে, আহামরি কোনো ঘনও না, আবার আমাদের অনেক ডিফারেন্সটা বড়ও না।
সেজন্য বলে নিলাম এই ম্যাথটা যে আমরা করব এক ঘরকে আমরা এক একক ধরে আমরা ম্যাথটা করব। এবার শুধু এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করব। বিন্দুগুলো স্থাপন করার পরে আমাদের ইন্ডিভিজুয়াল, যেমন আমাদের এখানে প্রথম যেটা আছে, প্রথম সমীকরণে যে বিন্দুগুলো আছে সেটা হলো আমাদের এই যে এখানে যেটা আছে, এই কয়টা বিন্দু যখন আমি বসাচ্ছি তখন এই বিন্দুগুলো বসানোর পরে আমাদের এইরকম ধরো 3টা বিন্দু হয়েছে, যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে। আবার একইভাবে এখানে যে আমাদের 3টা বিন্দু আছে সেগুলোকে যদি আমি বসাই, ধরলাম এখানে এখানে হয়েছে, এদেরকে যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে। দুইটা সরলরেখা যে বিন্দুতে আমাদের মিলিত হচ্ছে সেটা আমাদের সমাধান। এই কাজটা আমরা গ্রাফ পেপার এখন করে দিব। তো চলো গ্রাফ পেপারটা দেখি। তো গ্রাফ পেপারে আমি এখানে একটা একটা করে বিন্দু তোমাকে দেখাই। যেমন এই যে বিন্দুটা আছে এটা কত, -5 আর হলো 8 -5। তো তার মানে কি বোঝাচ্ছে, এক্স এর দিকে নেগেটিভ দিকে 8 ঘর মানে হলো বাম দিকে 8 ঘর, ওয়াই এর দিকে -5 মানে ওয়াই হলো নিচের দিকে 5, ওয়াই নেগেটিভ হলে নিচের দিকে, পজিটিভ হলে উপর, এক্স পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে আমাদের বাম দিকে। তাহলে বিন্দুটা যাই, বিন্দুটা আমরা কি করলাম যে এইটা হলো 8 5, দেখো এখানে 5 6 7 8, এটা তাহলে এক্স এর কাজ শেষ হলো। ওয়াই এর কাজ হলো মাইনাস দিকে 5 বরাবর যেতে হবে, মানে নিচে 1 2 3 4 5। আমাদের 5 ঘর পর পর যদিও আমাদের হালকা একটা তোমাকে কালার দেওয়া থাকবে, 10 ঘর পর পর একটা কালার দেওয়া থাকবে যেন তোমার কাউন্ট করতে ইজি হয়। তাহলে আমরা সেই কাজটাই করলাম কি, এই এতটুকু এসে এই ঘরটাকে আমরা ফিল আপ করলাম। তো একইভাবে আমি বাকি যে বিন্দুগুলো আছে বাকি বিন্দুগুলোও আমরা এখানে বসাবো। বাকি বিন্দুগুলো এখন দেখি যে এই জায়গায় যেমন বিন্দুটা হলো 2 3 বিন্দুটা, তাহলে আমরা কি করব 1 2 1 2 3, তারপরে আমরা ফাইনালি হলো এই বিন্দুটা বসাচ্ছি। এখানে কিন্তু আমরা এক ঘর সমান লেখাও আছে যা আমরা বসাবো সেই একই বিষয়টা। এটা হলো 7 7, তাহলে এক্স বরাবর আমি 7 ঘর গেলাম, ওয়াই বরাবর 7 ঘর গেলাম, এটা করে নিলাম। এই যে বিন্দু 3টা আছে সেই বিন্দু 3টা যোগ করলাম, একটা সরলরেখা পাওয়া গেল। এটা যেহেতু সরলরেখা আমি এই বিন্দুটাকে চাইলে অনেক লম্বা করতে পারি, সেজন্য তুমি এই দুই পাশে দুইটা অ্যারো তুমি দিয়ে দিবে। একইভাবে আমরা বাকি যে 3টা বিন্দু আছে যে 3টা বিন্দু বসাইছি, বসানোর পরে আমি যখন যোগ করলাম এটা একটা সরলরেখা হলো। উভয় যেহেতু আমাদের এটা কমন পয়েন্ট, অর্থাৎ 2 3 বিন্দুতে আমাদের ইন্টারসেক্ট করেছে, তাহলে আমরা কি বলবো, এই যে বিন্দুতে আমরা পরস্পর ছেদ করেছে এটাই হলো আমাদের সমাধান বিন্দু, এইটাই হলো তার রেজাল্ট। তাহলে এই ম্যাথটা আমরা গ্রাফ পেপারের সাহায্যে দেখলাম যে রেখা দুইটা যেহেতু আমাদের 2, 3 বিন্দুতে মিলে যাচ্ছে, তার মানে এই ম্যাথের সমাধান হলো আমাদের 2, 3। আগের ম্যাথটাকে তোমাকে বলেছিলাম যে কখনো কোনো কারণে যদি এক্স্যাক্ট 2, 3 5, 7 অর্থাৎ পূর্ণ সংখ্যার কোনো মানে না মিলে যায়, এই রেখাটা যে আমাদের এইভাবে মিলতে হবে তাও না, যদি এরকমভাবে মিলতো, আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি যে এই ম্যাথটা আমাদের ধরো মিলে গিয়েছে এইভাবে, একটা রেখা গেল হলো আমাদের, এইটা আমাদের মূল বিন্দু ঠিকই আছে, ধরো একটা রেখা আমাদের গেল এইভাবে, আর একটা রেখা গেল হলো আমাদের এইখান থেকে এইভাবে। আমরা এই বিন্দুর মান জানি, এই বিন্দুর মান জানি, এই বিন্দুর মান জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, ধরে নিচ্ছি এটা জানি। তো আমাদের কিন্তু এই বিন্দুটার মান জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে আমাদের মিলেছে। তাহলে এই বিন্দুটা কোথায়, এক্স এর দিকে 1 2 3 4 5 6 আর ওয়াই এর দিকে 1 2 3 4, তার মানে এটা হলো 6, 4 এই বিন্দুতে আমাদের মিলে গিয়েছে। এখানে আমাদের পি বিন্দুটাও 2, 3 আমাদের একটা ছকের মধ্যে একটা বিন্দু ছিল এবং তারা মিলেছে 2 3 বিন্দুতে, এই জন্য সরাসরি দেখা যাচ্ছে কোন বিন্দুতে মিলেছে, কারণ ওই বিন্দুটা আগে থেকেই বসানো। কিন্তু আমাদের কখনো যদি এরকম হয় এমন একটা বিন্দু যে বিন্দু আমরা জানি না, মানে এই যে এইটা যেমন জানি এইটা জানি, ও জানা বিন্দুতেই তারা ইন্টারসেক্ট করছে, তাহলে সরাসরি দেখে বললাম, না হলে আমরা হাতে গুনে বলবো যে আমরা কত হয়েছে। আবার খেয়াল রাখবো 1 ঘর সমান 1 একক গেছি কিনা, যদি 2 ঘর সমান 1 একক যায়, তাহলে যদি 4, 6 বিন্দুতে আমাদের মিলে যায় তাহলে বলবো 2, 3 বিন্দু হলো সমাধান, মানে ওই সময় আবার অর্ধেক করে দিব এভাবে। আর আরেকটা কথা বলেছিলাম যে গ্রাফ করার পরে তোমার কখনো যদি এমন জায়গায় মিলে যেটা হলো আমাদের ভগ্নাংশ টাইপের, মনে করো এরকম করে মিলে গেল, এই ঘরটা আমাদের কিন্তু কোনো ঘরের উপরে, মানে বর্গ যে ঘরটা আছে বর্গ ঘরের শেষ প্রান্তে না, মাঝামাঝি কোথাও যদি মিলে যায় তাহলে আসলে কোথায় মিললো, তখন কি করব, আমরা ক্যালকুলেটর দিয়ে নর্মালি আমরা প্রতিস্থাপন অপনয়ন যেভাবে করি, ক্যালকুলেটরে সরাসরি আমাদের মান ক্যালকুলেশন করা যায়, সেগুলো করে আমরা রেজাল্টটা বের করে বলবো যে আমাদের এইটা হলো রেজাল্ট। এটা যেখানেই মিলুক ওই রেজাল্ট আমরা বসায় দিব, কারণ অ্যাকচুয়াল রেজাল্ট ওইটাই হয়। তো এভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করতে পারি। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা যদি তুমি লেখচিত্র ম্যাথ করো সবগুলো একই রকম, একটা বর্গ আর গুণ যদি বুঝে করো বাকিগুলো একই রকম হয়ে যায়। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ।